ও আমাদের ছেড়ে আর কোথাও যাবে না। নিখিল, বলছি যে বাবার সঙ্গে যত খুশি গল্প করবি তুই, আমরা কেউ বারণ করবো না। শুধু কমলেশ অনেক দূর থেকে ফিরেছেন তো, টায়ার্ড আছেন, একটু ফ্রেশ হতে হবে, হাত পা ধুতে হবে। আগে একটু চাটা খেয়ে নিন, তারপর। হ্যাঁ বাবা। মৌরি, মৌরি, যা না কমলেশের জন্য একটু চা বসে। হ্যাঁ আমি এক্ষুনি। মৌরি, হ্যাঁ বাবা। ওরে মা আমার, দেখ আমরা সবাই বিশ্বাস হারিয়ে ফেললেও তুই কিন্তু বিশ্বাস হারাসনি কোনোদিনও না। তোর বিশ্বাসে জড়িত আমাদের ছেলেটা আজকে ঘরে ফিরে এসেছে, তাই না? ঠিক বলেছ কমলেশ। আমার ঘরের লক্ষ্মী, ওই তো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছে। কি তুমি কতক্ষণ এভাবে বসে আছো? জানি না, বেশিক্ষণ না, 5 মিনিট হবে, কিংবা সারা জীবন, অত বলতে পারছি না। এই শোনো না, চলো না আমরা আজকে কোথাও থেকে বেরিয়ে আসি, একটা লং ড্রাইভে যাই। কি আজকে? না না, আজকে তো হবে না গো, আজ কত কাজ, কালকে জন্য সব অ্যারেঞ্জ করতে হবে, আজ হবে না। ও, তো তোমার তাহলে কালকের কথা মনে আছে? বারে, মনে থাকবে না? কাল যে আমাদের বিবাহ বার্ষিকী, কালকে কথা আমি ভুলে যাব? না মানে আসলে এতদিন আমরা একসঙ্গে কোনোদিনও অ্যানিভার্সারি সেলিব্রেট করিনি না, তাই। একসঙ্গে সেলিব্রেট না করলে কি হয়েছে? এই দিনটার কথা তো আমার সবসময় মনে ছিল। তোমার নামে আমি পুজো দিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, শুধু শুধু বিবাহ বার্ষিকী কেন, আমরা তো কোনো কিছুই একসঙ্গে কাটাতে পারিনি। না তোমার জন্মদিন, না নববর্ষ, না কোনো পুজো, সবকিছুই আমি একলা বসে তোমার কথা ভেবেছি। আর না মৌরি, এবার আমরা সব কিছু একসাথে সেলিব্রেট করব, একসাথে, আই প্রমিস। এই কি হলো? তুমি তো আমাকে প্রমিস করলে না যে আমরা একসাথে থাকবো? কি? তুমি আবার আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না? কখনো না, কখনো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কখনো যাবো না, আমি আর কখনো তোমার থেকে আলাদা থাকবো না। তোমার সাথে এই মুহূর্তগুলো, এই সময়গুলো, এগুলোই তো আমার সব সম্পদ। তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না, কোথাও না।
আমাদের অ্যানিভার্সারিতে তোমাকে কথা দিচ্ছি, তোমার থেকে আমি আর কখনো আলাদা থাকবো না, কোথাও যাবো না আমি তোমাকে ছেড়ে, কোথাও না। আমরা এই প্রথমবার একসাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, আর আমার কাছে তোমার জন্য কোনো গিফটই নেই। দিয়েছ তো, তুমি তো আমাকে গিফট দিয়েছ। কোথায় গিফট? এই তো, এই তো আমার গিফট। আমি যে আবার তোমাকে আমার কাছে ফিরে পেয়েছি, এর যে বড় গিফট আর আমার কাছে কি হতে পারে? এটাই আমার গিফট, সবচেয়ে বড় গিফট, সবচেয়ে দামি গিফট। মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। নাতনির দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছে করছে না বুঝি? আমি আসছি। দাঁড়ান, আমাকে দেখে আপনি এভাবে চলে যাচ্ছেন যে? আপনি দেখুন, একটা কথা তো স্বীকার করবেন যে আপনার আমার দুজনের সম্পর্কটা দুই বোনের মতো, অন্তত সেটাই তো হওয়া উচিত, তাই না? না মানে ইয়ে দেখুন, জুঁইয়ের কাছে আপনি আমি দুজনেই সমান, আমাদের দুজনকেই ওর দরকার। তাই বলছিলাম যে ওর মুখ চেয়ে আপনি কি আমাকে ক্ষমা করে দিতে পারেন না দিদি? এসব এসব আপনি আমায় কি বলছেন দিদি? আপনি যে মহুয়াকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন, এর থেকে বেশি আমার আর কি চাই? শুধু মেনে নিইনি দিদি, শুধু মেনেই নিন, মহুয়াকে বৌমা হিসেবে পেয়ে আমি সত্যি গর্ববোধ করি, বিশ্বাস করুন। আপনি আপনি যা বললেন, এর থেকে বেশি একজন মা কে চাইতে পারে? কে চাইতে পারে? আমি সত্যি মহুয়াকে খুব ভুল বুঝেছিলাম, শুধু মহুয়াকে কেন, সবচেয়ে বেশি ভুল বুঝেছিলাম আমি মৌরিকে। মৌরির মতো মেয়ে লাখে একটা হয় দিদি, আর আমি ছি 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 ছি, কি খারাপ কথা, কি খারাপ ব্যবহার করেছি ওর সঙ্গে, ভাবলেও লজ্জায় আমার মাথা কাটা যায়। থাক দিদি, থাক, আর কষ্ট পাবেন না। পুরনো ভুল বোঝাবুঝি, পুরনো মন কষাকষি, সব পুরনো দিনেই পড়ে থাক দিদি। ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাসি ভালো। রঞ্জনা, কুনাল, তোমরা আরে দাঁড়িয়ে আছো কেন? বসো 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 বসো। কি ব্যাপার নিখিল? এই নিখিল, নিজের বউকে পেয়ে, নিজের কাছের লোকজনকে পেয়ে আমাদের তো আজকাল ভুলেই গেছে। না না, আরে এ কেমন কথা রঞ্জনা? কেমন কথা? তোমরা বুঝো কাছে মানুষ নাও? কাজের মানুষ না? মৌরি, আমি তো মজা করছিলাম। কথা